হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের দেওয়া হয়েছে যে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, তাহলে দুটি একক ভেক্টরের অন্তরের মান √3 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ধরি একক ভেক্টর দ্বয় যথাক্রমে এ ক্যাপ ও বি ক্যাপ। তাহলে আমরা এখানে কি করব, একক ভেক্টর দ্বয়ের এবং তাদের সমষ্টি ও অন্তরের চিত্র অঙ্কন আমরা এভাবে লিখতে পারি, অন্তরের চিত্র অঙ্কন করে পাই। তাহলে কি পাবো আমরা, এখানে আমরা লিখতে পারি এটি হলো আমাদের এ ক্যাপ, আর এটিকে আমরা লিখলাম বি ক্যাপ। তাহলে এটি কি হবে, এদের সমষ্টি। এবার আমরা কি করব, এটিকে পিছনের দিকে বাড়িয়ে দেব এবং এই দুটিকে আমরা যোগ করে দেব। এই দুটিকে আমরা যোগ করে দেব। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ধরি এ বি ভেক্টর ইকুয়াল টু এ ক্যাপ, বিসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর ইকুয়াল টু বি ক্যাপ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু থিটা, আর অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু পাই। তাহলে এটিকে আমরা কি ধরবো, থিটা, এবং এটিকে আমরা কি ধরবো, পাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক্ষেত্রে বিসি কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো এমনভাবে বর্ধিত করা হলো বর্ধিত করা হলো যে যে বিডি ভেক্টর ইকুয়াল টু সিবি ভেক্টর হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, বিডি ভেক্টর ইকুয়াল টু সিবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ক্যাপ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, তাহলে এবার আমরা কি করব, ত্রিভুজের তাহলে আমরা এবার এখানে কি করব, ভেক্টরের যে যোগসূত্র আছে সেটি প্রয়োগ করব। তাহলে আমরা এবার কি করব,
ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি পাবো আমরা? AC vector equal to AB vector plus BC vector equal to A cap plus B cap। একই রকম ভাবে আমরা কি বার করব? ত্রিভুজ অপর একটি আমাদের কি আছে? ABD এর ক্ষেত্রে AD vector equal to AB vector plus BD vector। A vector plus মাইনাস A vector নয়, A cap মাইনাস B cap, A cap প্লাস মাইনাস B cap, যেটি কি হবে? A cap মাইনাস B cap। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ত্রিভুজ ABC এর ক্ষেত্রে mod AB vector equal to mod A cap equal to 1 এবং mod BC vector equal to mod B cap equal to 1। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? mod AB vector equal to mod BC vector। তাহলে আমরা জানি কি বিপরীত বাহু সমান হলে বিপরীত কোণ সমান হয়, সুতরাং অ্যাঙ্গেল BAC equal to অ্যাঙ্গেল CAB equal to থিটা, অ্যাঙ্গেল BAC equal to অ্যাঙ্গেল CAB equal to থিটা। তাহলে অ্যাঙ্গেল ABC equal to আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল ABC equal to আমরা কি বলতে পারি? পাই মাইনাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল CAB equal to পাই মাইনাস থিটা প্লাস থিটা equal to পাই মাইনাস 2 থিটা। একই রকম ভাবে আমরা কি করতে পারি? অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ ABD এর ক্ষেত্রে mod AB equal to mod of A cap equal to 1 এবং mod BD vector equal to mod of minus B cap equal to 1। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? একে আমরা mod B cap ও লিখতে পারি equal to, আমরা ডাইরেক্ট লিখতে পারি equal to 1। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? AB vector mod of AB vector equal to mod BD vector। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? BAD equal to এখান দিয়ে আমরা কি পাচ্ছি? BAD equal to ADB equal to ADB যেহেতু সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? equal to পাই। ত্রিভুজ ABD এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল ABC। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল ABC equal to অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল ADB। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
সমষ্টির সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এবিসি এর জায়গায় পাই মাইনাস 2 থিটা ইকুয়াল টু পাই প্লাস 5, তাহলে মাইনাস 2 থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস 2 পাই, তাহলে মাইনাস 2 থিটা মাইনাস 2 পাই ইকুয়াল টু মাইনাস পাই। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? মাইনাস 2 থিটা প্লাস পাই ইকুয়াল টু মাইনাস পাই, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, থিটা প্লাস পাই ইকুয়াল টু পাই বাই 2। থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? বিএসি প্লাস অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু পাই বাই 2, তাহলে অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? অতএব অতএব ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? মড অফ এসি স্কোয়ার প্লাস মড এডি স্কোয়ার। এখানে আমরা বলতে পারি যার সমকোণ হলো সিএডি, কারণ তার সাথে যুক্ত বাহুদ্বয় হবে লম্ব আর ভূমি, ইকুয়াল টু মড সিডি স্কোয়ার ইকুয়াল টু মড সিডি স্কোয়ার। এবার আমরা যদি দেখি এসি এর ভ্যালু আর এডি এর ভ্যালু আমাদের জানা আছে, এসি এর ভ্যালু আর এডি এর ভ্যালু আমাদের জানা আছে, এ ক্যাপ প্লাস বি ক্যাপের হোল স্কোয়ার প্লাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার ইকুয়াল টু সিটি আমাদের কি হবে? বিসি 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 প্লাস এটিকে আমরা কি লিখবো? মাইনাস বি ক্যাপ। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? আমরা এখানে ধরেছিলাম বিডি আমাদের কত হচ্ছে? মাইনাস বি ক্যাপ। এটিকে আমরা কি লিখতে পারি? বিসি মাইনাস অফ, আমরা এটিকে ডাইরেক্ট লিখতে পারি যেহেতু দুটি সমান, 2 বিসি ভেক্টরের হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী কি লিখবো? এটি কত হবে? 1 হোল স্কোয়ার প্লাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু বি ক্যাপের হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এক্ষেত্রে আমরা কি লিখবো? প্রদত্ত প্রদত্ত একক ভেক্টর দ্বয়ের সমষ্টি একক ভেক্টর। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? সুতরাং মড অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু মড বি ক্যাপ তার হোল স্কোয়ার, তাহলে মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1, যেহেতু মড বি ক্যাপ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1, তাহলে মড অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়াল টু √3। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? যে ভেক্টর দ্বয়ের, সুতরাং একক ভেক্টর দ্বয়ের একক ভেক্টর দ্বয়ের
অন্তরের মান √3 তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।